এবারে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে পুরোটাই প্রফেশনাল ঘুড়ি। ৬,০০০ মানে ৬,০০০, ওই ২ কে ৩ আমি জানি বেরেলিতে কি হয়, ৮,০০০ কে ১২,০০০ বানানো হয়, ৭,০০০ কে ১২,০০০, ৬,০০০ মানে ৬,০০০, যেটা কথা তো সেটা কথা। আর ওপেন ক্যামেরায় বলছি, যদি কেউ সাবিত করে দিতে পারে যেখান থেকে ৩০ গ্রাম সুতো বা ৩০ গজ সুতো কম আছে, ৫০,০০০ টাকাই নাম। আদ্যা ঘুড়ি দেখানোর আগে একটা কথা বলি, আদ্যা হচ্ছে দু রকম, একটা হচ্ছে প্রফেশনালদের ওড়ানোর আদ্যা, আর একটা ফেস্টিভ্যালে ওড়ানোর আদ্যা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএম গড টেম্পল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ঘুড়ির ভিডিও নিয়ে পৌঁছে গেছি। তোমরা সবাই যেন 15ই আগস্ট কিন্তু বলতে বলতে চলেই এলো। তো এখন আমি আছি কিন্তু দাদার দোকানের সামনে। তো দাদার দোকানে কেমন কি ঘুড়ির কালেকশান রয়েছে তো জেনে নেব 2024-এর, আর কেমন কি দাম থাকছে সব কিছুই কিন্তু খুঁটিনাটি তথ্য দাদার মুখ থেকে শুনবো। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি দাদার দোকানে এখন দাঁড়িয়ে, দাদা হচ্ছে এই দোকানের ওনার। দাদা তোমার নামটা যদি বলো একবার। আমার নাম হচ্ছে শুভজিৎ। কেমন আছো? শুভজিৎ গড়াই, ভালো আছি। আমার দোকানের নাম হচ্ছে সন্টু কাইট কলকাতা। আচ্ছা, আমার দোকানটা হচ্ছে উত্তর কলকাতা টাউন স্কুলের ঠিক বিপরীতে। আর দোকানের নিয়ারেস্ট হচ্ছে হাতিবাগান নবীনপল্লী দুর্গাপুজো প্যান্ডেল। আপনারা সবাই হয়তো আসেন দুর্গাপুজোর সময় দেখতে, বা শিকদার বাগান সাধারণ দুর্গা উৎসব, এই প্যান্ডেল দুটোর সামনেই আমার দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং গুগলে সার্চ করলে আপনি সন্টু কাইট কলকাতা মারলে আপনি লোকেশন পেয়েও যাবেন। আচ্ছা, যদি শিয়ালদা থেকে আসতে চাই কিভাবে আসবে? শিয়ালদা থেকে যদি আসতে চান, সিধে খান্না, মানে মানিকতলার পরের স্টপেজ খান্নার মোড়ে এসে আপনি আমাকে, আমার নাম্বার আছে, ফোন করলে আমি আপনাকে ওখান থেকে বলে দেবো। আর যদি হাওড়া থেকে আসতে চান, হাওড়া স্টেশনের বাইরে 219 বাস স্ট্যান্ড আছে, 219 বাস স্ট্যান্ড থেকে 219 বাস ধরলে একদম হাতিবাগান টাউন স্কুলের সামনে নামিয়ে দেবে। যারা ধরুন ব্যারাকপুরের সোদপুর সাইড থেকে আসতে চায়, তারা একদম সিধে শ্যামবাজার হয়ে টাউন স্কুলের সামনে আসতে পারেন, বা আমাকে ফোন করে নিলে সব থেকে ভালো আমি বলে দিই। হ্যাঁ, যারা বেহালা বা ধরুন আপনার ডায়মন্ড হাওড়ার ওই দিক থেকে আসতে চায়, হ্যাঁ, তারা ওই একদম বেহালা হয়ে একদম উত্তর কলকাতা, একটু দূর হয়ে যাবে তাদের, একটু উত্তর কলকাতায় আসতে হবে। নর্থ কলকাতা সোহাবাজার বা সোহাবাজার মেট্রো স্টেশন বা শ্যামবাজার মেট্রো স্টেশন, এই দুটো হচ্ছে আমার নেয়ার মেট্রো স্টেশন। যে কোনো মেট্রো ধরে শ্যামবাজার বা সোহাবাজার এলে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমায় ফোন করলে আমি বলে দেবো। একদম একদম একদম। তো দাদা কি কালেকশন রেখেছো এবছর? আর সামনেই তো মোটামুটি 15ই আগস্ট আসছে, তো সেই উপলক্ষেও কী কী রেখেছো তো একটু আমাদেরকে দেখাও। আচ্ছা, প্রথমে দেখাচ্ছি আমার দোকানের কিছু 27.5 ঘুড়ি, যেগুলো এই 15ই আগস্ট আসছে, আর বেশি দিন নেই, তারপর বিশ্বকর্মা এসে যাবে। এই বিশ্বকর্মায় সব ছোট ছোট কালারফুল ঘুড়ি লোকেরা ওড়ায়। তো এই ঘুড়িগুলো ছোট ঘুড়ি হয়। আমি তার মধ্যে কিছু ঘুড়ি আপনাদের একের পর এক স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে দেখাই আপনাকে, এটা হচ্ছে 27.5 ঘুড়ি। হ্যাঁ, এই দেখুন, এটা হচ্ছে 27.5 ঘুড়ি। 27.5 ঘুড়ি হচ্ছে যেটা কলকাতার লোকেরা এগুলোকে 1.5 বা 27.5 বলে, বা সোয়াকা 3 বলে, কিন্তু ইউপির লোক, উত্তরপ্রদেশের লোকেরা এটাকে মানঝোলা বলে। আমি এক এক করে কালার দেখাচ্ছি, দেখুন আপনি। এটা একটা ময়ূরপঙ্খী দেখালাম, খুব সুন্দর। হ্যাঁ, এটা দেখুন উল্টো ত্বক, দেখতে পাচ্ছেন উল্টো ত্বক। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে কাঠিগুলো আপনি একটু দেখে নেবেন, পরিষ্কার ফিনিশ। হ্যাঁ, কাঠি এবং কামানি দুটোই পরিষ্কার ফিনিশ। ওই চালু ঘুড়ি আমার কাছে পাবেন না। হ্যাঁ, অল্প বিস্তার করি। এই একটা পেট কাটি দেখাচ্ছি আপনাকে, পেট কাটি ঘুড়ি, শর্ট পেট কাটি। এটাও একটা পেট কাটি দেখালাম। ঘুড়িগুলো একটা কথা জেনে নেবো, ঘুড়িগুলো কি তুমি নিজে হাতে বানাও? না, আমার কারিগর করে। আচ্ছা, তোমার কারিগর? আমার কারিগর করে। দোকানেই মোটামুটি বানানো হয়? না, আমার দোকানে এখন হয় না। এখন কলকাতার বুকে আগে কারিগররা এসে কাজ করতো, এখন ওরা ওদের বাড়িতেই বানায়, আমাদেরকে এসে সাপ্লাই করে দিয়ে যায়। আমাদের সব প্রত্যেকটা দোকানেরই একটা করে কারিগর ধরা আছে, যারা ওই দোকানকে মালটা বানিয়ে সাপ্লাই করে। আমরা যেরাম বলি সেরাম অনুযায়ী বানিয়ে দেয়। একদম। এই একটা দেখুন, এটা হলুদের ওপরে তিলক, মানে মুখ পোড়া যেটাকে বলে। হ্যাঁ, এরপর হচ্ছে ময়ূরপঙ্খী ঘুড়ি। এগুলো সব হচ্ছে 27.5 ঘুড়ি। হ্যাঁ, এই 27.5 ঘুড়ি। এই দেখুন, এইটা একটা দেখুন, এটা হচ্ছে চৌরঙ্গি ঘুড়ি। হ্যাঁ, এগুলো হচ্ছে 27.5 ঘুড়ি। এগুলো আমাদের খুচরো বাজারে আমার দোকান থেকে 7 টাকা করে বিক্রি হয়। 7 টাকা? মাত্র 7 টাকা করে কিন্তু এই 27.5-এর ঘুড়ি কিন্তু পাবে তোমরা দাদার দোকানে। হ্যাঁ, আর এগুলো যদি কেউ পাইকারি বা হোলসেল নিতে চায়, হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে আমার সাথে, তাহলে একটু জুন জুলাই মাসে আমার সাথে যোগাযোগ করতে হবে। এই ঘুড়ি সিজনের আগে তোমার আগে। হ্যাঁ, এখন এই আগস্ট মাসে এসে আমাকে পাইকারি চাইলে আমার পক্ষে সম্ভব হবে না। হ্যাঁ, কেন একটা কথা আপনার চ্যানেলে আমি অন ক্যামেরায় বলে দিই, হিউজ কোয়ান্টিটির মাল চাইলে সেই মালের কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে না। আচ্ছা, এটা আপনাকে বলে রাখলাম, ঠিক আছে? এইগুলো হচ্ছে 27.5 ঘুড়ি।
হ্যাঁ, এরপর আপনাকে আমি দেখাবো এর থেকে আরেক সাইজ বড়, যেটা এখন কলকাতাতে খুব চলছে, মানুষেরা খুব পছন্দ করছে, সেটা হচ্ছে 28.5 ঘুড়ি। 28.5 ঘুড়ি? হ্যাঁ, এটা ওর এর থেকে থেকে অনেকটাই বড় হবে, একটু বড় হবে। 28.5 ঘুড়ি, আবার আদ্যার থেকে ছোট হবে। আমি আপনাকে সেই ঘুড়িগুলোও দেখাচ্ছি। আপনাকে আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে 28.5 ঘুড়ি, যেগুলো আদ্যার থেকে ছোট, আর মঞ্জোলা মানে 27.5 ঘুড়ির থেকে একটু বড়। এর কামানিটা 27.5-এরই লাগানো, বাট ঢাড্ডাটা আপনার আদ্যায় যা বসানো হয় সেটাই করা। এর মধ্যে কিছু ভ্যারাইটি পাবেন, আপনি ফিনিশ দেখুন, কাটি দেখুন, আর কাগজ দেখুন। এই দেখুন, এই একটা ডিজাইন দেখাচ্ছি, এটা 28.5 ঘুড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। কাগজ দেখেছো? ফিনিশ দেখুন, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখুন আরেকটা ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই ডিজাইনটা দেখুন, এইটা একটা দেখুন, ফিনিশ দেখুন। যারা বড় বল পছন্দ করে, যারা বড় বল, ঘুড়ি জুড়ে বল, কালোর মধ্যে সাদা দিয়ে বড় বল, তাদের জন্য এই বল করে রেখেছি। এগুলো হচ্ছে বড় বল, মানে ঘুড়িটা জুড়ে বল। অনেকে ছোট বল করে, কিন্তু এটা ছোট বল নয়, এটা অনেক বড় বল। হ্যাঁ, এর মধ্যে হোয়াইট বল রয়েছে। হোয়াইট বল রয়েছে। এরপর আপনাকে আরেকটা ভালো ডিজাইন দেখাচ্ছি, আপনি দেখবেন। এটা একটা নতুন ডিজাইন, ময়ূরপঙ্খীর মধ্যে, খুব কালারফুল। এই দেখুন, রেড ব্ল্যাক আর হোয়াইট রেড ব্ল্যাক কম্বিনেশন করা। হ্যাঁ, এটা খুব ভালো, উপরে উঠবে না, মারাত্মক লেভেলে সুন্দর দেখতে লাগবে। হ্যাঁ, এটা দেখাচ্ছি। আচ্ছা, এরপর দেখুন আরেকটা ডিজাইন আপনাকে আমি দেখাবো। এই একটা ডিজাইন দেখুন, কম্বো কালার। এগুলো দেখতে দেখতে একটা কথা যার কাছে জানবো, দাদা কাঠির ব্যাপারে অনেকেই কিন্তু একটু বলে যে পুরা কাঠি বা এরকম কিছু ব্যাপার নিয়ে তুমি কি বলবে? অ্যাকচুয়ালি হয় কি, যেগুলো খুব হিউজ মার্জিনে ঘুড়ি তৈরি হয় দোকানদারি করার জন্য, সেগুলো তো খুব ভালো কাঠি ইউজ হয় না। যে ঘুড়িগুলো একটু কম পাওয়া যায়, মনে ধরুন একটা খদ্দের আমার কাছে কিনতে এলো, তাকে আমি 12 থেকে 24টা ঘুড়ি দিলাম, সেই কাঠিটা কিন্তু অন্য কাঠি হবে। আর সে যদি এসে আমাকে বলে আমাকে 300 ঘুড়ি দিন, তাহলে সেই কাঠিটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। কেন, ভালো জিনিস বেশি প্রোডাকশান হয় না, এটা ঘুড়ির সব দোকানদারেরাও জানে, আর যারা ঘুড়ি ওড়ায় তারাও জানে। আচ্ছা, এই হচ্ছে তফাৎ। আচ্ছা, আমার ভিউয়ারদের কাছে মানে ঘুড়ি যদি কেউ বলে যে ঘুড়ি চিনবে, মানে ঘুড়ি চেনার মধ্যে তুমি কি ফারাক? আচ্ছা, ওটাও খুব ভালো কোশ্চেন করেছে, ওটাও আমি বলে দিই। আপনি যখন কিন্তু সবার মনের মধ্যে একটা ব্যাপারটা এসে থাকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ব্যাপারটা। ভালো ঘুড়ি কিনতেই যে আমার কাছে আসতে হবে এরম ব্যাপার নয়। একদম ভালো ঘুড়ি নিতে যাবেন, যেখানেই যাবেন সবসময় ঘুড়িটা নেবেন। আপনাকে আজকে আপনার ক্যামেরায় আমি দেখিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি, একটা জিনিস নোট করবেন, সেটা হচ্ছে এই ঘুড়িটা রাখলাম আমি। হ্যাঁ, আপনি ভালো করে লক্ষ্য করুন, এই যে মাঝখানের যে কাঠিটা হয় না, এই কাঠিটা অনেক সময় কি হয়, এইখানে শেষ হয়ে যায়, লেজের ওপরে এইখানে শেষ, এখানে কাঠিটা কিন্তু পুরোটা রয়েছে। এবং আপনি ভালো করে লক্ষ্য করুন, এই কাঠিটা এইখান থেকে দেখুন মোটা হয়ে আসছে, মোটা হয়ে আসছে, আর দেখুন মাথার কাছটায় গিয়ে সরু পিনের মতন হয়ে যাচ্ছে। আপনার ক্যামেরাটা যদি দেখাতে পারেন আপনি বুঝতে পারবেন। একদম 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 দেখুন, এখান থেকে মোটা, নিচ থেকে মোটা, কিন্তু মাথার কাছে আস্তে আস্তে সরু। এই জিনিসটা যদি কোনো দোকানে ঘুড়িওয়ালা বা ঘুড়ির দোকানদার খদ্দেরকে দেয়, তাহলে আর সেই ঘুড়িটা দেখতেই হবে না, ওর সাথে দামাদামি করে বা ওনার যা দাম সেটা ওনাকে দিয়ে আপনি ঘুড়িটা নিয়ে বাড়ি চলে যাবেন। দেখো, একদম সিক্রেট জিনিস যেটা দাদার মুখ থেকে শুনলাম, তো এটা কিন্তু তোমাদের খুবই উপকারে লাগবে এই জিনিসটা। যারা ঘুড়ি চেনো না বা যারা ঘুড়ি খেলো তারা তো জানো অবশ্যই হয়তো, আর যারা নতুন সবাই জানে, যারা ধরুন দুদিন একদিন ঘুড়ি ওড়াচ্ছে তারা হয়তো অনেকেই বাচ্চা কাচ্চারা জানে না, তাদেরকে বলে রাখলাম এই জিনিসটা। একদম লেজ থেকে দেখবেন মোটা হবে আর মাথার কাছে গিয়ে সরু হয়ে যাবে, এটা গেল 1 পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফিনিশটা হতে হবে একদম মুক্তোর মতন পরিষ্কার। যত সুন্দর পরিষ্কার ফিনিশ হবে তত ঘুড়ির জাত ভালো হবে, আর সেই ঘুড়ি শুনবে আপনার কথা। একদম একদম এইটা মাথায় রাখতে হবে। আমার কাছে এলেই যে হবে এরম না, নিয়ারেস্ট যে যেখান থেকে এই ভিডিও দেখছে তাদের পাড়ায় নিশ্চয়ই দোকান আছে, নিশ্চয়ই তাদের এলাকা হোক বা একটু সামনাসামনি হোক তাদের দোকান রয়েছে, সে সেই দোকান থেকে গিয়েও কিনতে পারে। একদম ক্লিয়ার করে দিলাম। এবার এই ডিজাইনটা আপনাকে আমি দেখিয়ে দিলাম, এটাও 28.5-এর মধ্যে দেখুন কত সুন্দর কালারফুল রয়েছে। এটাও একটা 28.5 ঘুড়ি। হ্যাঁ, এই ডিজাইনটা দেখালাম। এবারে আপনাকে আমি কিছু দেখাবো, এই একটা ডিজাইন দেখাবো। দেখুন, এটাও সব হোয়াইট লাল আর এর মধ্যে করা, হোয়াইট লাল আর ব্ল্যাকের মধ্যে কালার কম্বিনেশন করা। এটা আপনি দেখতে পাবেন, এরও ফিনিশ দেখুন আর ঘুড়িটা দেখুন। এরপর দেখুন আরেকটা ঘুড়ি দেখাচ্ছি 28.5-এ, সেটা হচ্ছে এই ঘুড়িটা। ফিনিশ দেখুন, দাম কম বা বেশি হ্যাঁ সেটা পরের প্রশ্ন,
কিন্তু ঘটনা হচ্ছে এই ঘুড়িটা আমরা এখান থেকে খুচরো বিক্রি করছি 12 টাকা পিস। 12 টাকা পিস। 12 টাকা পিস খুচরো বিক্রি করছি। এটাকে শর্ট আড্ডাও আপনি বলতে পারেন, সামান্য ছোট। হ্যাঁ, এই ঘুড়িটা জাতের ঘুড়ি। আচ্ছা, কেউ যদি বেশি নেয় তাদের জন্য বেশি হলেই তো সমস্যা, আমি সেটাই করতে পারবো না। আমি 12 থেকে 24টা ওড়ানোর জন্য দিতে পারি। 24টা দেবো একজনকে, 24টা। কেন আমার এত তো সাপ্লাই নেই। আমি যদি ওই কমা ঘুড়ি নিয়ে আসতাম যার কাটি এখানে শেষ এখানে মোটা, তাহলে আমি দিতে পারতাম। কিন্তু আমার তো অত প্রোডাকশান, এগুলো সব সারাদিনে ফিনিশই হয় 24 থেকে 36টা ঘুড়ি। তা এত কোথা থেকে সাপ্লাই দেবো? সম্ভবই না আমার পক্ষে। এবারে দেখুন আরেকটা ঘুড়ি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে যারা একটু চাঁদ ঘুড়ি, ছোট ঘুড়ির মধ্যে বড় চাঁদ পছন্দ করে, হ্যাঁ, তাদের জন্য করা। এটা চাঁদ ঘুড়ি, যারা চাঁদ ভালোবাসে। এই দেখুন একটা চাঁদ ঘুড়ি করেছি, কালোর মধ্যে সাদা চাঁদ, হ্যাঁ, বড় চাঁদ। যারা চাঁদ ঘুড়ি পছন্দ করে তাদের জন্য। কালোর মধ্যে দেখতে পাচ্ছ সাদা চাঁদ রয়েছে, খুব বড় চাঁদ, পুরো রাউন্ড হয়ে আছে। আর পেছনটা দেখো, ল্যাজটা দেখো, ল্যাজের দিকটা কিন্তু লাল রেখেছে। যখন উপরে উঠবে খুব সুন্দর লাগবে দেখতে। বড় চাঁদ। এইটা দেখুন আরেকটা করেছি, এটাও 28.5 ঘুড়ি। হ্যাঁ, 12 টাকা করে আমরা বিক্রি করি খুচরো বাজারে। যারা ওই আসে 12টা 24টা থেকে একটু বড় চাঁদ, এটা আর একটু বড় চাঁদ। এর ফিনিশটা দেখুন, এর কাগজ দেখুন। এগুলো সব আপনার ওই 5 কিলো খাতিমা একটা কাগজ বেরিয়েছে, অজন্তা 5 কিলোর একটা কাগজ বেরিয়েছে, সেই সাথে খাতিমা মিক্স করে করা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে 28.5-এর কালেকশন। আরও আছে, এত ঘুড়ি বার করে দেখালে তো আরো স্টক আছে দাদার এখানে, তো সবকিছু দেখানো সম্ভব না। দাদার গোডাউন রয়েছে পাশে। তো মোটামুটি আমি কালেকশনগুলো দেখাচ্ছি একটা একটা করে। তো এবার তোমরা আসবে এখানে দাদার দোকানে, ভিজিট করবে, দেখবে, শুনবে, দাদার সঙ্গে কথা বলবে, ঘুড়ি সম্বন্ধেও তোমাদেরও আইডিয়া হয়ে যাবে, দাদার কাছ থেকে বুঝবে, তো তোমরা এখান থেকে কিনতে পারবে। তো চলো এবার দেখবো আর কি কি রেখেছে দাদা। এতক্ষণ দেখালাম হচ্ছে 28.5 ঘুড়ি। এবার আমি দেখাবো আদ্যা ঘুড়ি। আচ্ছা, আদ্যা ঘুড়ি দেখানোর আগে একটা কথা বলি, আদ্যা হচ্ছে দু রকম। একটা হচ্ছে প্রফেশনালদের ওড়ানোর আদ্যা, আর একটা ফেস্টিভ্যালে ওড়ানোর আদ্যা। আচ্ছা, যেটা আমি দেখাবো সেটা ফেস্টিভ্যালে ওড়ানোর আদ্যা, প্রফেশনালের নয়। ঠিক আছে, তার মধ্যে এই দেখুন, এটা হচ্ছে একটা চৌরঙ্গি আদ্যা সাইজ। এটা একটা আদ্যা সাইজ। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা সাইজ দেখাচ্ছি, দেখুন, মানে আরেকটা ঘুড়ি দেখাচ্ছি। এটাও আদ্যা থেকে এর কালার কম্বিনেশনগুলো একটু আলাদা রকম। হ্যাঁ, একটু আলাদা। আর প্রফেশনাল যে আদ্যা সেগুলো হচ্ছে বেশিরভাগ নয় ব্লু নয় ব্ল্যাক হয়, ওদের এত রংচঙে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কালার হয়। এই একটা আদ্যা, ঠিক আছে, দেখুন। এই একটা আদ্যা, সব পরপর দেখাচ্ছি। এই একটা আদ্যা দেখুন, কামান দেখুন, ঢাড্ডা দেখুন, দেখলে বুঝতে পারবেন এগুলো পরিষ্কার ফিনিশ, ছিলে ছালে করা, কাটি ছুলে। কাঠিগুলো একবার তোমাদেরকে দেখাই, কাঠিগুলো দেখাই, একদম পুরো ক্লিন আছে, একদম পরিষ্কার, না ঘুড়িটা কুচকে আছে, না কোথাও ভাঁজ আছে, না কোনো সমস্যা। উঠে দেখাচ্ছি, আপনি হাতে নিয়ে, এটা তো আপনি ক্যামেরায় দেখছেন, এটা যখন হাতে নিয়ে এসে যে কেউ দেখবে তখন বুঝতে পারবে। এই একটা আছে দেখুন চৌরঙ্গির মধ্যে। হ্যাঁ, এগুলো সব ফেস্টিভ্যালের আদ্যা। কেন এত কালারফুল ঘুড়ি তো প্রফেশনাল জায়গায় চলে না, টুর্নামেন্টে এগুলো অ্যালাউ না, বা কোনো রকমের টুর্নামেন্ট বা কোনো রকমের ম্যাচ বা টিকিট লড়ছে যারা, সেখানে এত কালারফুল ঘুড়ি চলে না, নয় ব্লু চলে নাহলে ব্ল্যাক চলে। আচ্ছা, এই একটা ঘুড়ি, এটাও আপনার কড়ি ঘষা আছে। আচ্ছা, এগুলো কেমন কি দাম চলছে? এগুলো মোটামুটি আজকের বাজারে যেগুলো কড়ি ঘষা ছাড়া দেখালাম, আচ্ছা, কড়ি ঘষা ছাড়া এই নিচেরগুলো, এই নিচেরগুলো, এইগুলো আমি বিক্রি করছি 16 টাকা করে। 16 টাকা পার পিস। আচ্ছা, কেউ যদি পাইকারি নিতে চায় তাহলে এইগুলোর দাম পড়বে হচ্ছে 1300 টাকা। আচ্ছা, 1300 টাকা, হ্যাঁ, পাইকারি দর। আচ্ছা, আর এইগুলো আমি বিক্রি করছি, যেগুলো এগুলো কড়ি ঘষা আছে, এইগুলো আমি বর্তমান বাজারে এখন বিক্রি করছি 240 টাকা ডজন। 240 টাকা ডজন। আর এটা যদি পাইকারি বাজারে কেউ নিতে চায় তাহলে দাম পড়ছে 1700 টাকা। 1700 টাকা, মানে 17 টাকা পিস কেনা পড়ছে। কিন্তু এই মুহূর্তে আমি পাইকারি আগেই বলেছি হবে না আমার কাছে। পাইকারি নিতে গেলে এই ঘুড়ির কোয়ালিটি মেনটেন করে নিজের দোকানকে সাজাতে গেলে আমার সাথে জুন জুলাই মাসে যোগাযোগ করতে হবে, একদম, নাহলে আমার পক্ষে সম্ভব না দেওয়া। হ্যাঁ, এই হলো আদ্যা ঘুড়ি। এই হলো আদ্যা ঘুড়ির। এবার দেখে নেবো পরের কালেকশন দাদা কি দেখাচ্ছে। আচ্ছা, পরের কালেকশন আপনাকে এর আগে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে আদ্যা ঘুড়ি। একটা নর্মাল ঘুড়ি দেখিয়েছি যাতে কড়ি ঘষা ছিল না, আর একটা দেখিয়েছি কড়ি ঘষা ঘুড়ি। আর এবার যেটা দেখাচ্ছি এটাও আদ্যা ঘুড়ি। এটা হচ্ছে আপনার একটা ঘুড়িতে প্রায় 4-5টা করে রং জোড়া, আর এটা কোনোটাই প্রিন্টেড নয়, সবটাই কিন্তু কাঁচির কাজ, মানে কাঁচি দিয়ে কেটে করা।
আচ্ছা, কাঁচি দিয়ে নিজে হাতে কেটে একদম হ্যাঁ, কাজ। হাতে কেটে ডিজাইন করা, এটা কিন্তু কোনোটাই প্রিন্টেড না। তার মধ্যে প্রথমে একটা ডিজাইন দেখাচ্ছি, এগুলো চলো একদম ডিজাইনগুলো দেখে নিই, দেখুন এক এক ডিজাইনগুলো করে, তাহলে বুঝতে পারবেন। এই একটা ডিজাইন দেখুন, এগুলো সব কাঁচির কাজ, এগুলো 12 টাকা করে 24টা করে আমি দিই পোড়ানোর জন্য। এটা পাইকারি হয় না, মানে আচ্ছা। আমাকে জুন জুলাই মাসে বললেও আমার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, এই এই আমি ঘুড়িগুলো পাইকারি হবে না? না, হবে না। এগুলো আমি ওই 300 থেকে 400 মতন ঘুড়ি আমি ফেব্রুয়ারি মাসে তৈরি করেছি। এই 15ই আগস্ট থেকে বিশ্বকর্মা পুজো, এই 1 মাসের ভেতরে সাধারণ মানুষ যারা আমার কাছে আসবে তাদের হাতে তুলে দেওয়ার জন্য, 12 থেকে 24টা করে। হ্যাঁ, তার মধ্যে এই একটা ডিজাইন আপনাকে প্রথমেই দেখালাম, আপনারা দেখতে থাকুন। আমার কাছে একের পর এক ডিজাইন রয়েছে। এই একটা ডিজাইন দেখুন, হোয়াইটের উপরে করা, হোয়াইটের উপর ব্ল্যাক, তার ব্ল্যাক নিচে দিয়ে ওই যে একটা লেসটা করা, হচ্ছে ঠিক রেড। আছে? আপনি দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে এক এক করে। আচ্ছা, এবার এই ঘুড়িটা দেখুন। এই ঘুড়িটাকে আমরা সাধারণত বলি রামধনু। খুব সুন্দর লাগছে কালারটা। এটাকে আমরা রামধনু বলি, কেন এটার কোনো নাম নেই। এটাকে অনেকে ময়ূরপঙ্খী বলে, কিন্তু ময়ূরপঙ্খী বললে এটাকে ঠিক ভালো লাগে না, কেন এতে যেরকম রেনবো যেটা হয় আর কি, হ্যাঁ, ওই টাইপেরই দেখুন করা আছে এর মধ্যে। কাঠির কোয়ালিটি দেখো, কাঠির কোয়ালিটি দেখুন, এ বলতে হবে না, এগুলো দেখার কিছু নেই, এগুলো শুধু কল করুন আর ছেড়ে দিন। সঙ্গে মোটামুটি কালারটা দেখে যখন উপরে উঠবে না, জল জল করবে আকাশে, মারাত্মক জল জল করবে, জল কড়ি ঘষা এবং পরিষ্কার ফিনিশ। হ্যাঁ, একের পর এক। আচ্ছা, কেমন কি দাম রেখেছো দাদা? এগুলো 360 টাকা ডজন, 1 ডজন থেকে 1.5 ডজন করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তার বেশি হবে না। এই একটা কালার দেখুন, বিভিন্ন রকমের কালার রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ, একটা ঘুড়ি এক রকমের কালার বের হচ্ছে। ঠিক আছে? এগুলো অল্প অল্প করে দিতে পারবো। হ্যাঁ, এরপরে আরেকটা ঘুড়ি করেছি, দেখুন, আপনি দেখতেই পাবেন। এটা দেখুন, এই যে ডিজাইনগুলো তোমরা কিন্তু অন্য কোথাও পাবে না, আমি এরকম দেখিনি। না না, আমি মাঝখানে বলি, অন্য কোথায় হয়তো পেলেও পেয়ে যেতে পারবে, এরকম না যে আমার কাছে আছে বলে সারা কলকাতার কোনো দোকানে নেই, হয়তো কোনো দোকান খুঁজে নিশ্চয়ই বেরোবে। আচ্ছা, কিন্তু একটু দেখে নেবেন যে ওর কামানধারটার ফিনিশটা কেমন, ফিনিশিংটা দেখতে হবে। হ্যাঁ, একদম একদম একদম। আমার বারবার একটাই বক্তব্য, ভালো ঘুড়ি নিতে গেলে তার ফিনিশ ভালো, সেই ঘুড়ির দাম। আর একটা কথা আপনাকে প্রথমেই বলেছিলাম যে কাঠি ল্যাস থেকে শুরু হবে, এখান থেকে মোটা হবে, মাথার কাছে গিয়ে হবে সরু, একদম একদম। তবে ওটা হলো জাতের ঘুড়ি, জাতের মানে যার একটা ভালো। হ্যাঁ, এ পরপর আছে, প্রচুর ডিজাইন আছে, আপনাকে এক এক করে দেখাচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, সব দেখালে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও। দেখুন, একটা স্ট্যাচু রয়েছে, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ স্ট্যাচুটা। এই ঘুড়িগুলো রয়েছে। এরপর আরও দেখাচ্ছি, এটা একটা অন্য আরেকটা ভালো ডিজাইন আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন। দাদা স্টকে মোটামুটি খুব কম সংখ্যক রয়েছে, কিন্তু খুব শৌখিনভাবে কিন্তু দাদা রেখেছে বক্সের মধ্যে, দেখতে পাচ্ছ। তো দাদা প্রথমেই বললো এগুলো কিন্তু কোনো পাইকারি দিতে দাদা পারবে না, আর খুব মোটামুটি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু দাদা গুছিয়ে রেখেছে। এই দেখো, এটা দেখো, পুরোপুরি একটা অন্যরকম, পুরো একদম। এই ডিজাইনের নাম আমি নিজেও জানি না, কিন্তু কালারফুল, দেখতে খুব সুন্দর। আচ্ছা, এগুলো পুরোপুরি কাঁচি দিয়ে, কাঁচির কাজ, কোনোটাই প্রিন্টেড নয়, কাঁচির কাজ। হ্যাঁ, এটা ডিজাইনের নাম আমি বলতে পারবো না, বাট দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে খুব সুন্দর। হ্যাঁ, এটা হয়ে গেল। হ্যাঁ, এরপরে আপনাকে আমি আরেকটা ঘুড়ি দেখাচ্ছি। এই ঘুড়িটা দেখুন, যেরাম ফিনিশ, সেরাম কোয়ালিটি মেনটেন করা, সেরাম কামানি, সেরাম ঢাড্ডা বসানো। একদম একদম। হয়তো এই সাইজের ঘুড়ি আপনারা অন্য কারো জায়গায় মেটিয়াবুরুজে গেলে হয়তো আপনি 15 টাকা 12 টাকায় পেয়ে যাবেন, কিন্তু এই ফিনিশ আর এই কোয়ালিটিটা মেনটেন হবে না, এটা আমি বলতে পারি। এইটা মেনটেন করতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ রইল। একদম দাদা কিন্তু চ্যালেঞ্জের সাহায্যে বলছি, কিন্তু দেখতে পাচ্ছ এই যে ঘুড়ির যে কোয়ালিটি দেখতে পাচ্ছ, এই যে কাঠির কোয়ালিটি থেকে শুরু করে মোটামুটি কাঠি কিন্তু দাদা প্রথমেই বলে দিল, যখন তোমরা কোথাও নেবে কিন্তু কাঠি প্রথমে চেক করে নেবে। এটা দেখো, এটা পুরোপুরি একদম অন্যরকম, দেখতে পাচ্ছ। এই ঘুড়িটা দেখুন, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আরো আছে এর ভেতর অনেক ডিজাইন। হ্যাঁ, আপনারা আসলে আমি ইউনিক ডিজাইনের লাগছে, এই যে মডেলগুলো দেখতে পাচ্ছি পুরো ইউনিক মডেলের, দেখতে পাচ্ছি কি সুন্দর। আচ্ছা, এরপর আপনাকে আরেকটা খুব ভালো ঘুড়ি দেখাই, খুব ইন্টারেস্টিং ঘুড়ি। হ্যাঁ, এটা এবছর খুব চলছে, আমি আগের বারেও করেছিলাম। এটা সব তো জানেন, এটাকে নিয়ে কিছু বলতে হবে না। যারা মোহনবাগানকে ভালোবাসে তাদের জন্য মোহনবাগান রয়েছে। হ্যাঁ, ক্লাবের লোগো দিয়ে। হ্যাঁ, এটা পেটকাঠির মধ্যে করা আর একটা পট্টির মধ্যে করা, দুরকম আপনারা পাবেন মোহনবাগান ঘুড়ি। এগুলো আদ্যার মধ্যে করা। আর এইটা হচ্ছে ইস্ট বেঙ্গল, যারা ইস্ট বেঙ্গল ক্লাবকে পছন্দ করে, ইস্ট বেঙ্গল ক্লাবকে ভালোবাসেন, এটা তাদের জন্য। আমার কাছে ইস্ট বেঙ্গলের ঘুড়িও রয়েছে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের ঘুড়িও রয়েছে। এগুলো আদ্যার মধ্যে করা, এগুলো 240 টাকা করে ডজন আমার দোকান থেকে বিক্রি হয়। এটা পাইকারি হবে, এটা আমাকে বলে যেতে হবে, তাহলে আমি করে দিতে পারবো। একদম।
আর পাইকারি নিলে আমি একটু অনেকটাই কমে যাবে তখন, কিন্তু দামটা একটু দাদার সঙ্গে করে নেবেন, আমি বলে দেবো। তবে আপনি হিউজ চাইলে হবে না, ওই আমি অল্প অল্প করে 2টো ক্লাবের ঘুড়ি করে দেবো। এবং আপনাদের আরেকটা কথা বলি, আপনাদের যদি কারোর মনে হয় যে আমার দোকানের নাম ঘুড়িতে ছাপবো, বা কোনো কোম্পানির ঘুড়ি, কোনো প্রিমিয়ার কোনো সিনেমা মুভি আসছে, লঞ্চ করছে, যেমন রিসেন্টলি একটা সিনেমা লঞ্চ করছে, হ্যাঁ, এই দুর্গা পুজোতে আমি সেই কাজটা পেয়েছি। হ্যাঁ, আপনাকে আমি দেখাচ্ছি। এই ঘুড়িটা আমার 2000 থেকে 2500 ঘুড়ি আমাকে করতে হবে। আপনাকে আমি দেখিয়ে দিই, আমি একটা যে স্যাম্পল করেছি, এই কাজটা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। আর এই ঘুড়িটা ফ্রিতে ডিস্ট্রিবিউট হবে, মানে বিশ্বকর্মার আগের দিনকে ফ্রিতে ডিস্ট্রিবিউট হবে। দেখুন দেখাচ্ছি এই ক্যামেরা, দেখুন এই ঘড়িটা, এই বহুরূপী বলে একটা সিনেমা দুর্গা পুজোয় আসতে চলেছে। হ্যাঁ, এটার হচ্ছে আপনার নন্দিতা রায় ও শিব প্রসাদ মুখোপাধ্যায় প্রডিউস করছেন। হ্যাঁ, ওনাদের ছবি। এই ঘড়িটা আমার দোকানে তৈরি হচ্ছে। দেখছো কত সুন্দরভাবে দাদা বানিয়েছে, দেখো এই ঘড়িটা আসছে, এইটা ঘড়ির মধ্যে করা হবে। এটা বিনা পয়সায় দেওয়া হবে, 12টা করে 6টা করে ঘুড়ি যেই আসবে সেই পাবে। আমার দোকান থেকেও দেওয়া হবে, আবার কলকাতার বিভিন্ন দোকান যেখানে ঘুড়ি বিক্রি হয় সেখান থেকেও ওনারা এটাকে রাস্তায় প্রমোট করে। এটা 2500 টোটাল বানাচ্ছ? টোটাল। এটা কিন্তু পুরোপুরি ফ্রিতে, কিন্তু দাদা দিচ্ছে পুরোপুরি ফ্রিতে। অ্যাকচুয়ালি ফ্রিতে আমি দিচ্ছি না, দিচ্ছে যারা করেছে ওনারাই ফ্রিতে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকেই দেওয়া হবে। হ্যাঁ, আরও কলকাতার বেহালা চত্বরেও কোনো দোকান থেকে ওরা দেবে, মধ্য কলকাতা, সেন্ট্রাল কলকাতা থেকে ওনারা কোনো দোকান ঠিক করবে। হ্যাঁ, যেখানে ঘুড়ির দোকান ওখান থেকেই ওরা এটাকে এই করবে, ফোরকাস্ট করবে। একদম ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নেব 15ই আগস্ট সম্বন্ধে দাদা কি রেখেছে। 15ই আগস্টের সম্বন্ধে দেখুন, আমি এই মুহূর্তে আমার কাছে কাগজের ঘুড়িটা এসে পৌঁছানি, গতকাল এসে হয়তো পৌঁছাবে। মানে আপনারা মোটামুটি ধরে নিন 11 তারিখ থেকে 15ই আগস্টের ঘুড়ি কাগজের আমি দিতে পারবো। আপাতত যেগুলো এসেছে এই প্লাস্টিকের কিছু বাচ্চাদের জন্য এসেছে, এই ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, তারপরে এই দেখুন ফ্ল্যাগের ঘুড়ি, এটাও একটা আছে। এগুলো 5 টাকা করে আমরা খুচরো বিক্রি করি। আচ্ছা, প্লাস্টিকের ঘুড়িগুলো 5 টাকা করে খুচরো বিক্রি করছি। এই একটা দেখুন, এখানে আপনি এটা একটা দেখো, এখানেও কিন্তু আছে। এখানে একটা এই ডিজাইনটাও এসেছে, এটাও 5 টাকা করে দাম। হ্যাঁ, একটা চাঁদি জালের মধ্যে আছে, এটাও 5 টাকা করে দাম। এগুলো সব ওই 15ই আগস্টের জন্য। 15ই আগস্ট এখানেও দেখতে পাচ্ছ, এখানেও দাদা কিন্তু লাগিয়ে রেখেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার আরেকটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই দেখুন, এটা একটা ছোট্ট পানা ঘুড়ি। আচ্ছা, এগুলো কি উড়ার জন্য না এমনি ঠাকুরের হাতে দেওয়ার জন্য? না, এগুলো আমি বলি, এগুলো আমি জয়পুর থেকে কালেকশন করে এসেছিলাম। আচ্ছা, হ্যাঁ, জয়পুর গেছিলাম আমি 3-4 বার আমি গেছি জয়পুর ঘুড়ির জন্য। তো এই জয়পুর থেকে আমি এই ঘুড়িগুলো নিয়ে এসেছিলাম। এগুলো আমি ওই কিছু ডেকোরেশনের কাজ করি ঘুড়ি নিয়ে। হ্যাঁ, যখন ওই কিছু নন বেঙ্গলিদের বিয়ে হয়, আমি মন্দারমণিতেও অনেকগুলো রিসর্টে গিয়ে এই কাজ করেছি। তারপর আপনাদের বৈদিক ভিলেজেও আমি কাজ করেছি। ওদের তো ওই 3 দিন ধরে অনুষ্ঠান চলে, সাগাই সঙ্গীত। তো অনেক সময় হয় কি, আমার কাছে ফোন আসে যে এরকম সাগাইয়ের দিন আপনি পুরো ঘুড়ি দিয়ে সাজাতে হবে আপনাকে, এবং কিছু লাটাই 10-12টাতে ওই লাল নীল হলুদ কালো মোম ভরে, হ্যাঁ, ওরা একটা ফটো সেশন করবে। মেয়েরা থাকবে, ছেলেরা থাকবে। হ্যাঁ, ওই ফটো সেশনটা হবে। তো সেখানে সরস্বতী পুজোয় আমি দেখেছি যে আমাদের ডায়মন্ড হারবারে যেটা হয়ে থাকে, মোটামুটি পুরোপুরি প্যান্ডেলটাই হচ্ছে ঘুড়ি। হ্যাঁ, বাট আমরা ওই টাইপেরই আমার প্যান্ডেলটা হয় না। বাট আমার যত ঘুড়ি আছে, আমার দোকানে কিছু অ্যান্টিক ঘুড়ি আছে, হেভি কালার, হেভি সুন্দর দেখতে। এগুলো আমি নিয়ে আমি পুরো সাজাই। একটা ধরুন কোনো হোটেলের মধ্যে একটা ছোট কোনো গ্রাউন্ড আছে, ছোট পানা মাঠ, হ্যাঁ, সেখানে হয়তো ওই অনুষ্ঠানটা হবে। ওই সারাদিন সাজালাম, সাজিয়ে আমি করে নিয়ে আবার সন্ধ্যাবেলা চলে আসি। এইগুলো হচ্ছে তারি ঘুড়ি। দেখুন এত ছোট ঘুড়ি, কিন্তু তার মধ্যেও কত সুন্দর কারুকার্য করা, খুব সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছি। এবারে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে পুরোটাই প্রফেশনাল ঘুড়ি, পুরোপুরি প্রফেশনাল। এটা সিজনেতে ওড়ে না। এবার কেউ যদি শখ করে ওড়ায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু এটা আমাদের শীতকালেতে, আমাদের এখন তো ভিক্টোরিয়া গ্রাউন্ড বন্ধ হয়ে গেছে, ঘুড়ি ওড়াতে দেয় না। তো সেক্ষেত্রে সব ছাদ থেকেই প্যাঁচ লড়ে। হ্যাঁ, তো সেই ছাদ থেকে ওড়ানোর জন্য এই কিছু ঘুড়ি, যারা চাঁদ ঘুড়িকে খুব পছন্দ করে, চাঁদ খুব হচ্ছে ঘুড়ির সব থেকে প্রিয় হলো চাঁদ। হ্যাঁ, আগেকার দিনে পেটকাটি মুখ পরা চাঁদিয়াল আপনারা তো শুনেইছেন না। হ্যাঁ, তো এই চাঁদ যারা পছন্দ করে, এটা হচ্ছে তাদের জন্য। দেখুন খালি এবার চাঁদের কিছু কালেকশন দেখাই। এবার দেখুন এই ফিনিশ, এ লাখে একটা হয়, মানে এটা লাখে একটা হয়। এটা হাতে নিলে বুঝতে পারবে যেটা কি জিনিস। ঠিক আছে, এ চাঁদের পুরো চাঁদ ভর্তি আছে। আমি তাও দেখাচ্ছি আপনাকে এক এক করে।
হ্যাঁ, আপনি দেখতে থাকুন, পুরো একদম ফিনিশিং দেখতে ফিনিশ দেখুন, এই একটা ত্বক দেখুন, সুন্দর লাগছে, এর কাঠিটা দেখুন খালি। সুন্দর। আপনি একটু কাঠিটা দেখো, একদম ভালো করে কাঠের লক্ষ্য করুন, যেটা আমি এর আগেও আপনার ভিডিওতে বলেছি যে ভালো ঘুড়ি কি করে চিনবেন। আমার কাছে এসে চিনতে হবে এরকম ব্যাপার না, আমার থেকে কিনে যে নিতে হবে এরকম কোনো ব্যাপার না। আপনার নিয়ারেস্ট কোনো দোকান থাকলে সেখান থেকে কিনুন। কি করে চিনবেন, ভালো করে লক্ষ্য করুন। দেখুন এখান থেকে মোটা হয়ে রয়েছে, ভালো করে দেখুন মোটা হয়ে রয়েছে, এইখানে গিয়ে দেখুন সরু হয়ে গেল, দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে, দেখুন, একদম মাথায় দেখো, মাথায় দেখুন প্রত্যেকটা তাই হবে, কিন্তু দেখতে পাচ্ছ? প্রত্যেকটা ঘুড়ি তাই। দেখো এখান থেকে দেখো আস্তে আস্তে মোটা হতে তো একদম মাথায় শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই হচ্ছে দাদা ভালো কিন্তু ঘুড়ির একদম, লক্ষণ। এটা কিন্তু ভালো জিনিস বলো, যারা ঘুড়ি চেনে না তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী লাগবে। এটা যদি থাকে তাহলে আর তাকে ওই এরম করে কামানি দেখা, এরম করে বেঁকানোর কোনো দরকার নেই। যদি এইরকম সরু থাকে, এরকম মোটা হয় আর এরকম ফিনিশ হয়, দাদা আপনি দিন আমাকে 24টা কি 50টা যেটা দেবেন, মানে সেখানে আর কথা বলার কোনো দরকার জায়গা নেই, আসছে না। দরকার নেই, বলার দরকার নেই। দোকানদারকে বলুন দাদা দিয়ে দিন, আর কিছু বলার দরকার নেই। একদম একদম। এই যে জিনিসগুলো এগুলো কিন্তু কেউ বলবে না, ঠিক আছে? এরকম ঠিক ছোট্ট আছে। ছোট্ট টিপস যেগুলো দাদা বলছে এগুলো ঠিক আছে। কিন্তু কোনো দোকানে দেখুন তোমরা এটা জানতে হচ্ছে পারবে না। কালোর মধ্যে একটা সাদা চাঁদ, আড্ডার মধ্যে করা। হ্যাঁ, এটা কলকাতার খুব ভালো মেকার। এরা যারা যারা এই ঘুড়িটা বলায়, এটা আপনাকে বলে রাখি, যারা এই ঘুড়িগুলো বানায় এরা কিন্তু হচ্ছে প্রফেশনাল কাইট ফাইটিং যারা করে তাদের জন্য বানায়। এরা হিউজ পারে না বানাতে, এদের মাসে হয়তো এরা খুব বেশি হলে 150 ঘুড়ি তৈরি করে। আচ্ছা দাদা এগুলো কি দাম জানা যেতে পারে কি? 100-200% জানা যাবে, কেন জানা যাবে না? আমি সবই তো দাম বলেছি, একটাও তো দাম করিনি যে দাম বলিনি। আমি বলে দিচ্ছি, এগুলো 30 থেকে 35 টাকা রেঞ্জে আপনারা পাবেন। দেখো এই ডবল চাঁদ, খুব সুন্দর লাগে, ডবল চাঁদ হোয়াইটের উপর দেখতে পাচ্ছ রেড রয়েছে। ডবল চাঁদ, যেরাম কাঠি সেরাম কামান, সেরাম ফিনিশ। আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি, দেখো ফিনিশিং দেখো, যেরাম কাঠি সেরাম চাঁদ সেরাম ফিনিশ, ঝাঁ চকচকে মোটামুটি পুরো দেখতে পাচ্ছ কত সুন্দর। নিড অ্যান্ড ক্লিন। আর দাদা কিন্তু খুব শৌখিন ভাবে রেখেছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। দেখো কতটা দেখুন এটা শৌখিন একটা ভাবে লালের রেখেছে। ওপর চাঁদ দেখায়, দেখুন জল 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 করছে, দেখুন ফিনিশ কামান ঠাড্ডা, দেখুন ফিনিশ দেখুন, গোল শেপ, গোল ফর্মা যেটাকে বলে সেইটা। এগুলো বিশ্বকর্মা বা 15ই আগস্টে এলে যদি থাকে আমি দেবো 12 থেকে 24টা, তার বেশি না। 12 থেকে 24টা দেবো, এগুলো 30 থেকে 35 টাকা রেঞ্জে পড়ে। একদম একদম। ঠিক আছে, এটা হয়ে গেল। হ্যাঁ, এবার এই ঘুড়িগুলো দেখলে কিন্তু দামের মনে হয় দামের কথায় আসছেই না একদম, দেখতে পাচ্ছ শুধু দেখো ফিনিশিংটা দেখো, ফিনিশ দেখো। ঝাঁ চকচকে ঘুড়ি। দাম যারা নিয়ে চাঁদ কোনো কথাই ভালোবাসে, হবে না এখানে। যারা ফিনিশ পছন্দ করে, একটু কোয়ালিটি মেনটেন জিনিস যারা পছন্দ করে, তাদের জন্য হ্যাঁ পারফেক্ট, তাদের জন্য একদম ঠিকঠাক। এবার যদি আপনি এখন এই ঘুড়িটা যদি বলেন 6 টাকায় মেটিয়া বুরুজে পাওয়া যাচ্ছে, তাহলে তো আমার কাছে কোনো ভাষাই নেই বলার কিছু। একদম একদম একদম। আমি বলবো তাহলে তো আপনারা ওইখান থেকেই নিন, আমার কাছে কিছু বলার নেই। আমি বলবো একবার দাদার দোকানে ভিজিট করো, শুধু কোয়ালিটি দেখো, কিনতে হবে না, শুধু কোয়ালিটি দেখে যাবে এখান থেকে, তারপরে তোমরা যাচাই করবে অন্য জায়গায় নেওয়ার। ঠিক আছে, এবার চলে এলাম দাদার গোডাউনে, আর গোডাউনের কালেকশন গুলো কি কি রেখেছে এখানে একবার দেখে নেবো। আচ্ছা, প্রথমে আমি দেখাবো কিছু খালি লাটাই। হ্যাঁ, আচ্ছা। যেই লাটাইগুলো বরেলি থেকে আসে আর জয়পুর থেকেও আসে। আপনারা জয়পুর থেকে এখানে লাটাই আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো কলকাতায় হয় না। আচ্ছা, ঠিক আছে, এগুলো বাইরে হ্যাঁ উত্তরপ্রদেশ আর জয়পুর থেকে এগুলো আসে। হ্যাঁ, প্রথমে দেখাচ্ছি কিছু কয়েন দেওয়া চরকি, এগুলো অরিজিনাল। পয়সা? হ্যাঁ, অরিজিনাল 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, 20 টাকার কয়েন, 3 রকম কয়েন দেওয়া চরকি, এগুলো অরিজিনাল। আচ্ছা, 3 রকম কয়েন দেওয়া চরকি আপনি পাবেন। 5 টাকার আছে, 10 টাকার আছে, 20 টাকার আছে। 850 থেকে 1250 টাকার ভেতরে এই 3 রকম চরকি পাবেন। আর এর টা হচ্ছে 14 মানে এই সিটটা হচ্ছে 14 এই 14 এর মধ্যে আপনি এইগুলো পেয়ে যাচ্ছেন। একটা হোয়াইট, এটা সাফির চরকি, জয়পুরের আচ্ছা, সাফি ভাই বলে একজন আছে, তার ছেলে এখন তাহের ভাই, সে করে। আচ্ছা। এইটা হচ্ছে 25 মোটা, এটা কিসের মানে? ক্রিস্টেল, আচ্ছা আচ্ছা, ফাইবার ক্রিস্টেলের মধ্যে আছে, 25 মোটা। আচ্ছা। ব্যাগটা কিসের হবে? হ্যাঁ, বেত, এটা বেতের ডান্ডা, পুরোপুরি বেতের? পুরো বেত, কাঠ না, আচ্ছা, বেতের ডান্ডা। হ্যাঁ, এটা 25 এগুলো আপনার দাম পড়ছে 1050 টাকা। 1050 টাকা? হ্যাঁ, এগুলো 1050 টাকা পড়ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখুন আপনাকে আরেকটা দেখাচ্ছি। এইটা দেখুন, এটা নতুন এবছর এসেছে, এটার ডিজাইনটা দেখুন, ডিজাইনটা দেখো শুধু একবার। এটা ডিজাইন দেখুন। এটা একটা ওই রূপোর, কিন্তু অরিজিনাল রূপো নয়,
এটার উপরই কোনো মেটাল দিয়ে কিছু করা আছে। হ্যাঁ, পুরো এটা, হ্যাঁ পুরো এটাও 25 mm মোটা। আপনি হাতে দিলে বুঝতে পারবেন ডিজাইন করা আছে, সুন্দর ডিজাইন করা। যারা পছন্দ করে মোটামুটি শখের জন্য ব্যবহার করবে, তারা কিন্তু এখান থেকে এরকম অনেক ধরনের চরকি আমার কাছে পেয়ে যাবেন। আরো পাবেন হচ্ছে ঘুড়ির মধ্যে ঘুড়ি আছে, আপনাকে ঘুড়ির মধ্যে ঘুড়িও দিয়ে দেবো। এই একটা ডিজাইন দেখতে পারেন, আপনাকে আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা দেখুন, কালেকশন গুলো দেখো, প্রচুর কালেকশন রয়েছে, সমস্ত ঘুড়ি দেওয়া রয়েছে। এটা ওই রকম ক্রিস্টাল কোনো একটা মেটাল দেওয়া আছে এর ভেতরে, 25 mm মোটা। এগুলো হচ্ছে 1250 টাকা করে দাম পড়ে, এগুলো জয়পুর থেকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাঠের বিয়ারও দেখতে পাচ্ছি এখানে আছে। হ্যাঁ, কাঠেরও আছে, কিন্তু ওগুলো সব মাঞ্জা ভরা আছে। আপনাকে আমি এক এক করে মাঞ্জা দেখাবো। এবার দেখে নেবো মাঞ্জার কালেকশন দাদা। মোটামুটি লাটাই, খালি লাটাই আরো অনেক রকমের আছে। সপ্তাহ দেখানো গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মোটামুটি আপনাকে দেখালাম। এবার আপনারা যখন সামনে আসবেন, আরো অনেক রকমের খালি চরকি আমার দোকানে আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো আপনাদের, যেটা পছন্দ আপনারা নেবেন। এবার আপনাকে দেখাবো এই 15ই আগস্ট ওড়ানোর জন্য কি মাঞ্জা হচ্ছে ভালো, সবথেকে বেটার, সবচেয়ে ভালো। যারা খুব কম ঘুড়ি ওড়ায়, যারা হয়তো বছরে 2 দিনই ঘুড়ি ওড়ায়, 15ই আগস্ট আর বিশ্বকর্মা পুজো, এরা তো অত প্রফেশনাল হয় না, কেন এরা তো সারা বছর ওড়ায় না। এরা শখ করে 2 দিন ঘুড়ি ওড়াবে। 2-4টে যদি ছাতে উঠে ঘুড়ি না কাটতে পারে, তা মজাই করতে পারে, বলে মাঞ্জা খারাপ দিয়েছে। তাদেরকে আমি সবসময় সাজেস্ট করব C28 আর নয় 8400 আর্টিকেলের মধ্যে ওড়াতে। এবার আমি দেখাচ্ছি আমার কাছে এই বছর 2024-এ C28 ডোর কি কি এসছে আর আমি কি কি দিতে পারবো। প্রথমে আমি যে কারিগরটার ডোর দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা হচ্ছে ওয়াসিম রাজা স্যানওয়াজ। ওয়াসিম রাজা স্যানওয়াজের এটা হচ্ছে 12,000-এর লাটাইতে 6,000 ভর্তি আছে। C28 আপনি ওজনটা একবার যদি ক্যারি করেন, আপনি নিজেই বুঝতে পারবেন। এই ওজনে C28 6,000 যদি কেউ দেখিয়ে দিতে পারে, হ্যাঁ, আমি তার সাথে চ্যালেঞ্জ করছি না, আমার মনে হয় দেখানোটা ইম্পসিবল ব্যাপার। কেন এত ভারী, হ্যাঁ, আপনি নিজেই দেখুন ইনট্যাক্ট রয়েছে, কোনো ফাঁকা না। 12,000-এর খালি লাটাই এটা, তার মধ্যে 6,000। আর তার ওজনটা দেখুন, এটা 1 কিলো 660 গ্রাম ওজন আছে 6,000 মাঞ্জার, খালি লাটাইটা সমেত। ঠিক আছে। এটার মধ্যে আপনি আমার কাছে যেগুলো পেয়ে যাবেন, এটা C28 আমার কাছে অ্যাভেলেবেল আছে। 1 to 3ও অ্যাভেলেবেল আছে। যারা 1 to 3 ওড়াতে পছন্দ করেন, 1 to 3 অ্যাভেলেবেল আছে। আবার যারা ডিরেক্ট মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ায়, তারা 9 তার পছন্দ করে, 9 তারও আমার কাছে ওয়াসিম রাজা স্যানওয়াজের অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমি পরের কালেকশনে দেখাচ্ছি C28। দেখুন, আর একটা জিনিস দেখাচ্ছি, কালাসোনা সিরাজউদ্দিন নাম্বার 2। আপনি একটু ক্যামেরাটাকে যদি জুম করতে বলি, আপনি দেখতে পাবেন সিরাজউদ্দিন কালাসোনা নাম্বার 2 নতুন বার করেছিল, টপ ব্লক সিরাজউদ্দিনে। এই সিরাজউদ্দিন কালাসোনারও আমার কাছে 1 to 3 পেয়ে যাবেন, C28 পেয়ে যাবেন, 9 তার পেয়ে যাবেন। 9 তার কিন্তু মোম দিয়ে উড়বে না, ডিরেক্ট ওড়াতে হবে। আর C28 8400 1 to 3 এগুলো সব মোম দিয়ে আপনারা ওড়াতে পারেন, কোনো অসুবিধা হবে না। না রিং হবে, না চিনচিন করবে, না জড়াবে। অনেক সময় হয় দেখবেন ঘুড়িটা ওড়াতে ওড়াতে পেছনে সুতো ফেলছেন, ওখানে রিং হয়ে যাচ্ছে, তখন ঘুড়িটা সামলাচ্ছেন না রিংটা ছাড়াবেন। এগুলো 9 তারে হয়। 9 তার সবসময় ডিরেক্ট মোম ওড়াতে হবে। আর 8400 C28 1 to 3 এগুলো আপনার মোম লাগিয়ে ওড়ান, হাতে মোম থাকবে, ওপরে মাঞ্জা, আপনার যেরাম ইচ্ছা সেরকম প্যাঁচ খেলুন, কোনো অসুবিধা নেই। এগুলো মোটামুটি রেঞ্জ আপনাকে বলে দিই। আগে ওয়াসিম রাজা স্যানওয়াজ দেখিয়েছিলাম, এগুলো 2000 টাকা করে দাম পড়ে 6,000-এর। আচ্ছা, পুরো 6,000 মানে 6,000ই, পুরো 6,000 মানে 6,000। ওই 2 কে 3 আমি জানি বেরেলিতে কি হয়, 8,000 কে 12,000 বানানো হয়, 7,000 কে 12,000, 6,000 মানে 6,000। যেটা কথা তো সেটা কথা। আর ওপেন ক্যামেরায় বলছি, যদি কেউ সাবিত করে দিতে পারে যেখান থেকে 30 গ্রাম সুতো বা 30 গজ সুতো কম আছে, 50,000 টাকা ইনাম। দেখো এরকম ভাবে 50,000 টাকা ইনাম, চ্যালেঞ্জ আমার। 50 কেউ সাবিত করে দিক, কলকাতার যে কোনো যত বড় দামি প্লেয়ার হোক বা বড়, আমার থেকে 10,000 গুণ বড় দোকানদার যদি প্রুফ করে দিতে পারে যে এর মধ্যে 6,000 সুতো নেই, 50,000 টাকা নগদ হারবো, নগদ 50,000 হারবো। ঠিক আছে। এটা দেখিয়ে দিলাম কালাসোনা সিরাজউদ্দিন, দুটো ব্র্যান্ড দেখিয়ে দিলাম। এরপরে দেখাচ্ছি, দেখুন বশির বেগ হান্টার নাম্বার 1 খুব চলছে মার্কেটে। বশির বেগ হান্টার নাম্বার 1 আমার কাছে C28ও অ্যাভেলেবেল আছে, 8400 অ্যাভেলেবেল আছে, 9 তারও অ্যাভেলেবেল আছে, 1 to 3ও অ্যাভেলেবেল আছে। 4টে ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে হান্টারের মধ্যে। বশির বেগ একটা মেকারের নাম, তার একটা টপ ব্র্যান্ড যেটার নাম হচ্ছে হান্টার, মানে চাবুক। এই কোয়ালিটিতে আমাকে 4টে রেডি রয়েছে। আপনার 8400, C28, 9 তার, 1 to 3। 1 to 3 হলে আপনার দাম পড়ছে হচ্ছে 3100 টাকা 12,000-এর।
8400 নিলে বা C28 নিলে আপনার দাম পড়ছে 2400 টাকা 6000-এর। আর যদি আপনি নতার নেন তাহলে 2600 টাকা পড়ছে 6000। বশির বেগ হান্টার নাম্বার 1 এতে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে আপনাকে আরো আমি কালেকশন দেখাচ্ছি। দেখুন জুবের বেগের সুপার ডেঞ্জারাস টপ ব্লক, এটা C28 আর 123 দুটো ব্লক অ্যাভেলেবেল আছে। টপ ব্লকের মধ্যে দুটো পার্ট আছে, 123ও আছে আর আপনার C20 আছে। C28 2400 টাকা দাম পড়ছে 6 রিলেটের। ঠিক আছে, আর 123 নিলে দাম পড়ছে 3300 টাকা 12 রিলের জুবের বেগ সুপার ডেঞ্জারাসে। আচ্ছা, এরপর আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন আয়ান, আয়ান নাম তো সবাই জানে। আয়ান টপ স্টার 999 বলে ওর একটা ব্লক বানায়, যেটা টপ ব্লক। সেই টপ ব্লকের মধ্যে আপনি আমার কাছে C28 পেয়ে যাচ্ছেন। এটার দাম পড়ছে 2500 টাকা 6000-এর। এটাও 6000। 6000 মানে কিন্তু 6000, বারবার একটা কথা বলছি, দাদা কিন্তু চ্যালেঞ্জের সাহায্যে 6000 মানে 6000, ওই 2 কে 3, 3 কে 4, 5 কে 6 এসব নাই। আমার কাছেও একটা কম দামি C28 আছে, যেটা আমি 550 টাকায় 3000 বিক্রি করি, কিন্তু সেটা 3000 ওর মধ্যে নেই, 1000 থেকে একটু বেশি সুতো আছে, কিন্তু সাদা দাগ আপনার 3 বারই বেরোবে। কিন্তু ওটাও বেরেলিতেই কারুকার্য করা হয়ে গেছে, 8 রিলকে 12 রিল বানানো। এগুলো কেউ বলে না দাদা, আমি বলছি। তাতে যদি আমার কাছে কেউ কিনতে আসে আসবে, যদি না আসে কোনো অসুবিধা নেই। আমার যারা খদ্দের, যারা আবারও এত বছর ধরে আমাকে সাপোর্ট করে গেছে, তারা আসবে বছরও আমাকে সাপোর্ট করবে। একদম একদম। ঠিক আছে, তাহলে আপনাকে এটাও দেখিয়ে দিলাম আয়ানের 999। এরপর দেখা হচ্ছে ফরমুদ বেগ, এটাও এবছর নতুন করিয়ে এসেছি, খুব পুরনো কারিগর। ফরমুদ বেগের ইগল ব্র্যান্ড। হ্যাঁ, এর আড্ডাটা হচ্ছে জাকির খারগোসির ঠিক পাশে, বেরেলি বাকারগঞ্জে, বাগের ভেতরে না, বাগের পাশেতেই আছে। হ্যাঁ, ফরমুদ ওস্তাদ খুব নাম করা। এনার সাথে আমি 2005 সাল থেকে পরিচিত। আমি প্রথম বেরেলি যাই 2003 সালে, আজকে না, বহুকাল আগেকার কথা বলছি। তখন আমি 180 টাকা দিয়ে 6000 মাঞ্জা বেরেলিতে কিনতাম। মানে তখন তো 12,000-এর ল্যাটাই বেরোয়নি, আর এসব C28 84 সেসব তখন জানতোই না যে ভবিষ্যতে এগুলো আসছে চলেছে। তো যাই হোক, এই ফরমুদ বেগেরও আমার কাছে 6000 C28 অ্যাভেলেবেল আছে, 123-তেও অ্যাভেলেবেল আছে। এটা টপ ব্লক ইগল ব্র্যান্ড, যেটা ওর টপ ব্লক। এটা 2000 টাকা দাম পড়ছে 6000। এটা বিকানেরের চরকির মধ্যে করা। এটা রাজস্থান যে বিকানের, ওই বিকানের থেকে এই চরকিগুলো বেরেলিতে আসে। সেই বেরেলি থেকে আবার এই মাঞ্জা এর মধ্যে করা হয়, ভরা হয়, ভরে সেই মাঞ্জা আবার ওখান থেকে কলকাতাতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন, এর ওয়েটটাও একবার হাতে নিয়ে দেখুন। এটা কিন্তু 6000 মাঞ্জার ওয়েট। ভালো হাইট আছে, মানে ওয়েট আছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যেরকম ওয়েট আপনি খুলে দেখবেন। যে অনেকে হয়তো ভাববে লাটাইটারই ওজন বেশি, মাঞ্জা কম আছে। দাদা আপনি আসুন, ভিজিট করুন, কিনতে হবে না, দেখে যেতে গেলে তো পয়সা লাগে না। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে আপনাকে আমি দেখাবো হচ্ছে বেরেলি ড্রাগন। বেরেলি ড্রাগন আমার কাছে এটা খুব চলছে। এটা ইজাজ বেগের সুতো। বেরেলি ড্রাগন 8400 আর C28 দুটোই আমার কাছে অ্যাভেলেবেল আছে। এগুলো আমরা 2800 টাকা করে বিক্রি করি। ঠিক আছে, এটা গেল। এরপরে দেখাচ্ছি আপনাকে, দেখুন ইদ্রিসের স্টার 1926, ইদ্রিস আহমেদের স্টার 1926। এটা আমার কাছে আপনি 8400-ও পাবেন, C28-ও পাবেন। এটা 2300 টাকা করে দাম পড়ছে, 6 রিল সুতোর। আচ্ছা, ঠিক আছে, এগুলো হচ্ছে আজকের ডেটে বেরেলিতে খুব চলছে, যার খুব নাম। হ্যাঁ, আরো সুতো রয়েছে। এবারে কিছু 123 সুতোও বলে দিই। 123 সুতো 1800 টাকা থেকে 3300 টাকার ভেতরে 12,000 সুতো আমার কাছে পেয়ে যাবেন, কিন্তু সেটা 123 হবে। যাদের একটু নলেজ আছে তারা এই বিষয়গুলো বুঝতে পারবে ভালো, যারা এই নিয়ে কালচার করে, যারা এগুলো জানে। কিন্তু অনেকেই একদিন দুদিন ঘুরিয়ে ওড়ায়, তারা কিছু বোঝে না। দোকানে গেল, যা দোকানদার দিল সেটাই নিয়ে এলো, সেটা দিয়ে উড়িয়ে শখ মিটিয়ে নিল। ওই কারণে বলছি, আপনারা যখন ভালো জামা কাপড় কিনছেন, ভালো রেস্টুরেন্টে খাচ্ছেন, ভালো শপিং করতে যাচ্ছেন, তো ঘুড়ি মাঞ্জারও তো একটা ব্র্যান্ড আছে, ঘুড়ি মাঞ্জারও তো একটা জিনিস রয়েছে, সেগুলোকে আপনারা একটু পরখ। তা তো আপনি এত টাকা দিয়ে কিনছেন, তা সেটাও একবার পরখ করে দেখুন না। আমার কাছে কিনতে হবে এরম ব্যাপার না, কলকাতাতে প্রচুর দোকান আছে, যাচাই করুন না, দাম নিয়ে যাচাই করুন। যেখানে আপনার মনে হবে যে দুটো পয়সা কম আছে, আপনারা ওখান থেকেই কিনুন, কোনো অসুবিধা নেই তাতে। এই হয়ে গেল। আচ্ছা, এরপরে 123 তো আপনাকে মোটামুটি বলেই দিলাম। 1800 টাকা থেকে শুরু করে 3300 টাকার মধ্যে মোটামুটি 12,000 আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপাতত যতক্ষণ থাকবে দেব। তবে এই 15ই আসছে, যদি কারোর ইচ্ছা হয় আপনার এই ভিডিও দেখে তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, তো তোমার নাম্বারটা যদি বলো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9830454879। আচ্ছা, অল্টারনেট কোনো নাম্বার আছে? না, একটাই নাম্বার, দিবারাত খোলা। টাইমিং? টাইমিং আমার সকালবেলা, এমনি সকালে 11টায় খুলি, সন্ধ্যে 8টায় বন্ধ করি। কিন্তু বিশ্বকর্মা 15 যত এগিয়ে আসছে, আমি একটু দোকানটা রাত করে দিই। যেমন 14 জায়গা আমার সারা রাতই প্রায় খোলা থাকে। আচ্ছা, সোমবার থেকে রবিবার কি প্রতিদিন খোলা আছে না? প্রতিদিন, কোনোদিন বন্ধ নেই। বিশ্বকর্মা অবধি এখন কোনোদিন বন্ধ নেই।
আচ্ছা, ফোন করার টাইমিংটা যদি বলো। ফোন করা যখন ইচ্ছা করুন, রাতের বেলা এখন যদি 12টা 1টার সময় কেউ ফোন করে তখন তো অসুবিধা হবে, আপনি করুন না, সকাল 11টা থেকে সন্ধ্যে 8টা 9টা 10টা অবধি করুন না, কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ দাদা।